আমি কিছুদিন আগে মায়ের দুটো ছবি পোস্ট করেছিলাম নার্সিংহোম থেকে। তো সেই দুটো ছবিতে আর আমার মেসেঞ্জারে সবার দুটো কমেন্ট প্রচুর পরিমাণে এসছে। দুটো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে আজকে। দুটো প্রশ্ন ওই দুটো ছবির কমেন্ট বক্সে আর মেসেঞ্জারে এসছে। তো আজকে সবাইকে সেই প্রশ্নের উত্তর আমি দেব। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার মায়ের কি হয়েছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার মা এখন কেমন আছেন। তো প্রথমেই বলি, আমার মা এখন সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, এবং 1 সপ্তাহ হলো বাড়ি চলে এসছে। আর দ্বিতীয় প্রশ্ন, তোমার মায়ের কি হয়েছে। মায়ের কি হয়েছে বলতে, মানুষের যে পিত্তথলি থাকে, ওই পিত্তথলিতে পাথর হয়েছিল, সেটাই অপারেশন করতে হয়েছে। এবং যে পিত্তথলিটাতে পাথর হয়েছিল ওই পিত্তথলিটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয়েছে। তো তোমরা এখন বলো না যে পিত্তথলি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে হজম শক্তি কমে যাবে বা কোনো কিছু খাওয়ার বাজপিচ থাকবে, ওসব কিছু না, সবকিছুই খেতে পারবে। কিন্তু ডাক্তার যেটা বলেছে, 3 মাস পুরো রেস্ট এবং 1 মাস একবারে সিদ্ধ তরকারি, মানে একবারে হালকা রান্না, অল্প তেলে, তেল মশলা কিন্তু বেশি দিতে না বলেছে। 1 মাস আপাতত কিন্তু সবকিছুই খেতে পারবে, কোনো কিছু পাঁচপিচ নেই। আর আরেকটা কথা বলি, মানুষের পাথর পিত্তথলিতে হয় কেন। সাধারণত সকাল থেকে খালি পেটে থাকলে পাথর হয়। আমার নিজের কথাই বলি, আমার আগে একটা অভ্যাস হয়ে গেছিল যে সকালে 10টা 11টা না বাজলে আমার সকালের খাবার কিন্তু মুখ দিয়ে পেরাতো না। এটা হচ্ছে বাজে রোগ। মানুষের সাধারণত 3টা পিত্তথলি থাকে। যে পিত্তথলিটাতে পাথর হয় ওটা সব থেকে বড়। পিত্ত যে রস খাওয়ার পরে যে একটা পিত্ত রস হজম করায় যে খাবারটাকে, ওই রসটা যখন তুমি খালি পেটে থাকো তখন কিন্তু ওই রসটা খাবার হজম করার জন্য যেতে পারে না, তখন ওই রসটা বড় পিত্তথলিটাকে চলে যায়। ওই রসটা ওখানে জমা হতে হতে কিন্তু পাথরের সৃষ্টি হয়। তাই সবাইকে বলবো, খালি পেটে সকাল থেকে কেউ থেকো না। কিছু হোক না হোক অল্প মুড়ি জল ঢেলে সকাল থেকে খাও, না হলে কিন্তু খুব কষ্ট পাবে। মেন জিনিস হচ্ছে অপারেশন হওয়া এতটাই কষ্টের না, মায়ের কাছে আমি ছিলাম, আমি দেখেছি কষ্টটা। সত্যি এরকম কষ্ট আমিও একবার পেয়েছি, কিন্তু আমার অন্য জিনিস, আমি অন্য একটা, এই যে আমার কানটা দেখতে পাচ্ছ, এই কানটায় এই যে এটা দেখছো, এখানে একটা ফোড়া হয়েছিল, ওটা অপারেশন হয়েছিলাম, ওটার সময় আমি কষ্ট পেয়েছি। আর দেখতে দেখতে আজ 6 বছর হয়ে গেল। তো তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো মা এখন সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন, 1 সপ্তাহ হলো বাড়ি এসছেন। এবার একটা জিনিস হচ্ছে কাটা, কাটা মানে ওটা শুকনা হতে সময় লাগবে। ব্যথা যন্ত্রণা তো টুকিটাকি এখন করবেই, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো ব্যাস, আজ এখান পর্যন্তই। তোমাদের সবার প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পারলাম।